আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। আজকে আমরা সকালে আলু ভাজি, রুটির সাথে চা খেয়েছি। দেখুন, আপনাদের ভাইয়া নাস্তা করার পরে বাইরে চলে গেছে। আমি একটু ডাইনিংটা একটু গুছিয়ে নিয়েছিলাম। ডাইনিংয়ের উপরে কাপড়টা উঠিয়ে ঝাড়া দিয়ে নেব, সাথে ডাইনিংটা মুছে নেব। কি বলবো, ডাইনিংয়ের উপরে মানে গ্লাসের উপরে এত সাদা চুনা পড়ে থাকে। তারপরে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলোতেও সাদা হয়ে থাকে। তার জন্য প্রতিদিনই আমি পরিষ্কার করি, প্রতিদিনই মুছি আমি। তারপরে এত সাদা হয়ে থাকে বলতে পারতাছি না। ডাইনিংয়ের রুমটাতে কিন্তু জানলা নেই, তারপরে যে কিভাবে এত বালু আসে বলতে পারতাছি না। আমার মনে হয় সম্ভবত যে আমাদের আরেকটা রুমে যে আলু রাখা আছে, আলুর থেকে আসে। তবে আমি তো আলু অনেক পরিষ্কার করে রেখেছিলাম, মানে চালুন দিয়ে চেলে তারপরে আমি রেখেছিলাম যাতে বালু না থাকে। আর বিশেষ করে না, ডাইনিংয়ের গ্লাসটার উপরে মানে ছাদের চুনাগুলো পরে বেশি। আর ডাইনিংয়ের চেয়ারগুলো তো না, নকশার ভিতরে ছাদের চুনাগুলো বেশি দেখা যায়। তার জন্য দেখুন, আমি অফ ক্যামেরায় কিন্তু ডাইনিংয়ের গ্লাসগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। সরি, গ্লাস না, চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। সাথে ডাইনিংয়ের নিচের যে ফায়াগুলো থাকে, ওই ফায়াগুলো মুছে নিয়েছিলাম। আমি ক্যামেরা করিনি তখন, আমি তো একা ক্যামেরা করি। তার জন্য আপনাদের ভাইয়া বাসায় থাকলে অবশ্য আপনাদের ভাইয়া ক্যামেরা করতো, আপনাদের ভাইয়া বাসায় নেই। তার জন্য আমি একাই ক্যামেরাটা করেছি। দেখুন, আমি এই পর্যায়ে আমি গ্লাসটা মুছে নিচ্ছি। আমি না বয়স দিতে এসে আমার মনে হলো যে আমি ভুলে গিয়েছিলাম। ক্লিনজারটা তখন দিয়েছিলাম, তখন আমি গেঞ্জি দিয়ে মুছেছিলাম। তার জন্য ক্লিনজার দিয়ে মুছার জন্য তো আরেকটা ছিল রাবার জাতীয়, ওইটা দিয়ে না মুছে আমি গেঞ্জির কাপড়টা দিয়ে মুছে নিয়েছিলাম। ডাইনিংয়ের কাপড়গুলো অফ ক্যামেরায় বারিন্দাতে নিয়ে ঝাড়া দিয়ে এনেছিলাম। চেয়েছিলাম ছাদে গিয়ে যাতে, পরে দেখি ছাদে জায়গা নেই, মানে যাওয়ার মতো সিস্টেম নেই। তার জন্য ছাদে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তার জন্য বারিন্দাতে ঝাড়া দিয়ে নিয়েছিলাম। আজকে আর এগুলো ধোবো না, কালকে ধুয়ে দেবো, ভিজিয়ে দেবো। তার জন্য এখন বৃষ্টি আবার রৌদ্র দেখা যাচ্ছে, তার জন্য অনেকটা গরম লাগতেছিল। মানে আমি তো রুমে ফ্যান চালাইনি, তার জন্য গরম লাগতেছে আমার কাছে। দেখুন, আমি ডাইনিংয়ের গ্লাসগুলো ভালো করে মুছে নিয়েছি। আমি না ডাইনিংয়ের গ্লাসটা মোছার সময় মনের ভুলে আমি গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। পরে অবশ্য আমার মনে হয়েছিল, তখন আমি বয়স দিতে এসেছি। দেখুন, আমি এখন ডাইনিংয়ের কাপড়গুলো ভালো করে বিছিয়ে নিচ্ছি। আর আমি ডাইনিংয়ের চেয়ারগুলো না আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। আজকে না আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো। কেউ যদি প্রশংসা করে না, শুনতে অনেকটাই ভালো লাগে। তার জন্য দেখুন, আমি এটা পরে বলবো ওই কথাটা, আগে আমি এইগুলোর কাজগুলো করে নিচ্ছি। দেখুন আপনাদের, এখন আমি ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে দেবো। তারপর আমি গ্লাসের জারটা উঠিয়ে রাখবো। মানে গ্লাসের জারটাও না আমি অফ ক্যামেরায় মুছেছিলাম, আমি তখন ক্যামেরা করিনি। তার জন্য বয়স বলে দিলাম, মানে সব কিছু তার ক্যামেরা মানে উঠা পড়ে না। তার জন্য আপনাদের ভাইয়া থাকলে অবশ্য আপনাদের ভাইয়া ক্যামেরা করতো, আমি কাজ করতে পারতাম। তার জন্য আমি একা ক্যামেরা করি, তো তার জন্য আমি একা এই সাইডের চেয়ারটাও ভালো করে মুছে নিচ্ছিলাম। মোছা হয়ে গেছে, এখন আমি চেয়ারগুলো ঠিক জায়গায় রেখে দেবো। আর চেয়ারগুলো না এত ভারী যে আমার কাছে মানে নিয়ে রাখতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। তারপরও মানে রাখতে হচ্ছিল, মানে অনেকটাই ভারী ছিল চেয়ারগুলো। আমাদের এই ডাইনিংয়ের চেয়ারগুলো না প্রচুর ভারী। দেখুন, আমি ডাইনিংয়ের চেয়ারটা রেখেছি, আরেকটা চেয়ার রাখতে। আসুন, আমি এই রুমটা চাদরটা উঠিয়ে নেব। দেখুন, আমি এই রুমের চাদরটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই রুমে একটা নতুন চাদর বিছিয়ে দেবো। আমি না ডাইনিংটা পরিষ্কার করে ডাইনিংয়ের কাপড়টা বিছিয়ে রেখে তারপর আমি এই রুমে চলে আসলাম। এটা হচ্ছে আমার পিছনের বারিন্দার রুমটা। এই রুমে না বেশিরভাগই আমি ক্যামেরা করেছি, তবে বেশিরভাগই দেখেছেন আলু পেঁয়াজ ওগুলার ক্যামেরা করেছি। এই রুমের খাটের ক্যামেরা করিনি, বিছানার। তার জন্য আজকে বিছানার চাদরটা পাল্টে দেবো। এই রুমের বিছানার চাদরটা না পুরানো হয়ে গেছে, তার জন্য ওই চাদরটা আর বিছাবো না, ওইটা ধুয়ে রেখে দেবো। তার জন্য এই যে দেখুন, আমি এখন বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি। আর বাহিরে না এত রৌদ্র, মানে প্রচুর গরম লাগছিল। আমি তো ফ্যান অফ করে কাজ করছিলাম, আর বাহিরে বাতাস ছিল, কিন্তু মানে জানলা থাই সরিয়ে দিয়ে কাজ করছি। মানে জানলা দিয়ে দেখা গেছে বাতাসের কারণে মানে ফাতা আসে বিছানাতে। আমি অফ ক্যামেরা না অনেক ফাতা জেরে ফেলে দিয়েছি। আর আমি অফ ক্যামেরায় খাটের ফাঁকাটা মুছে নিয়েছিলাম, স্টিলের খাট তো এটা আমি মুছে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি এখন বিছানার চাদরটা বিছিয়ে নেব। আর গরমের কারণে আমি কোনো কাজ করতে পারছিলাম না, অনেক গরম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেক রৌদ্র আজকে বাহিরে, প্রচুর গরম লাগছিল। আমি না কিছুক্ষণ পরপর খালি গিয়ে পানি খাচ্ছি। আমার না ফ্রিজের ঠান্ডা পানিটা খেলে কাশ উঠে যায়, তার জন্য খেতে পারি না। তার জন্য আমি জকের পানি খাচ্ছিলাম, অনেক গরম, তারপরও পানি খেয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন, আমি বিছানার চাদরটা এখন বিছিয়ে নেব। দেখুন, আমি এক সাইডে খাটের তোষকের নিচে চাদরটা ভরে দিয়েছি, আরেক সাইডে আমি এখন ভরে দেবো। আমি না এখন খাটের উপরে উঠবো। আমি না যখন খাটের উপরে উঠছিলাম, আমি না অনেক ভয়ে ছিলাম, কারণ আমার এই খাটটা ভাঙা, যে কোনো মুহূর্তে আমি পড়ে যাবো এরকম মনে হয়েছিল। আমি মানে আস্তে করে আমি খাটের উপরে উঠে আমি চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম। আর আমার কাছে না বিছানার চাদর যদি টান করে না বিছানো হয়, তাহলে আমার কাছে ভালো লাগে না। তার জন্য আমি কষ্ট করে উঠেও আমি বিছানার চাদরটা ঠিক করে নিচ্ছিলাম। দেখুন, আপনাদের ভাইয়া যদি থাকতো বাসায়, তাহলে আপনাদের ভাইয়াকে বলতাম যে তুমি বিছানার
চাদরটা ঠিক করে দাও। দেখুন আমি এখন তোষকের নিচে দিয়ে আমি চাদরটা ভরে দেব, যাতে চাদরটা পায়ের ঠেলায় বা না নেমে যায় তার জন্য। এই দেখুন আমি এখন চাদরটা ভালো করে টান করে বিছিয়ে নেব। দেখুন আমি এতটাই ভয় ছিলাম যে আমি তোষক মানে খাটের উপরে বসে কাজ করছিলাম, তারপর লাগে যেন আমি যে কোনো মুহূর্তে তারপরে মনে হচ্ছিল যে আমি যে কোনো মুহূর্তে খাটটা ভেঙে পড়ে যাব নিচের দিকে। তার জন্য বললাম আমি ভয়ে যাবো, আমি অনেকটাই ভয়ে কাজ করছিলাম। আর এই খাটটা না আমরা কিনেছিলাম যখন আমরা আগের বাসায় ছিলাম, তখন আমার আম্মা অসুস্থ ছিল, তো তার জন্য ইমার্জেন্সিভাবে খাটটা কেনা হয়েছিল। তখন আমরা এক রুমে খাট ছিল আমাদের, তার জন্য মানে তখন মানুষ আসতো, আমার নানুরা আসতো, আমার আন্টিরা আসতো। মানে আমার আম্মা যখন অসুস্থ ছিলেন, আমার আম্মা কিন্তু মানে অনেকটাই অসুস্থ ছিল, বিছনায় পড়ে গিয়েছিল, তখন কিন্তু এই খাটটা আমাদের কিনা হয়েছিল। মানে এই খাটটা কিনে এতটা বোকামি হয়েছিল যে আপনাদের ভাইয়া কিনেই মানে ঠকে গিয়েছে। খাটটা একটুও ভালো নেই। ওই বিল্ডিংয়ের থেকে নিয়ে আসার পরে এই জায়গায় যখন মানে ওই বাসার থেকে যখন এই বাসায় নিয়ে আসলাম খাটটা, তারপরে খাটটা দেখে যে দিন দিন ভেঙে যাচ্ছে। আর এখন তো খাটের উপরে কোনো কাজ করাই যায় না। আর জোরে গেলে একজন কি শোয়া যাবে, মানে তাও যদি বেশি মানে 2-3 জন শোয়া যাবে না, মানে তা না হলে খাটটা ভেঙে পড়ে যাবে। দেখুন আমি বিছানার চাদরটা ভালো করে টান করে বিছিয়ে দিয়েছি। এখন আমি বিছানার ঝাড়ু দিয়ে মানে চাদরটা ভালো করে ঝেড়ে দেবো। দেখুন আমার কাছে না বিছানার চাদর যদি টান করে না বিছানো হয় তাহলে আমার কাছে ভালো লাগে না, টান করে বিছালে আমার কাছে। আমি না অফ ক্যামেরায় বালিশের কাভারগুলো ভরে নিয়েছিলাম আর নতুন বালিশের কাভার ভরে দিয়েছি। আর এই রুমের না কোল বালিশ নাই, এই রুমে শুধু 2টা বালিশ। দেখুন আমি বালিশগুলো এখন খাটে বিছিয়ে রাখবো। আর আমি অফ ক্যামেরা না খাটের হাইসাগুলা মুছে নিয়েছিলাম, মানে খাটের ফাঁকাগুলা মুছে নিয়েছিলাম, তার জন্য বললাম আমি। দেখুন আমি এখন বালিশগুলো ঠিক করে রাখবো খাটের উপরে। এখন রান্না করছি আর মানে ভয়েস ওভারটা দিচ্ছিলাম, আমার ভিডিও রেডি করা নেই, তার জন্য আমি রাত্রে ভিডিওটা রেডি করতে পারিনি, কারেন্ট ছিল না আর প্রচুর কারেন্ট যায়, তার জন্য আপনারা ভয়েস ওভারে পাখির শব্দ শুনতে পারেন। তার জন্য আমি বলে দিলাম আমার কাছে না পাখির শব্দগুলো শুনতে ভালোই লাগে, তার জন্য ওরা না প্রতিদিন বারিন্দায় এসে বসে থাকে, কিচিমিচি শব্দ করে, তার জন্য। এই যে দেখুন আমার এখন বিছানাতে বালিশগুলো রাখা হয়ে গেছে, আমি সাথে মশলাটাও বাস করে রেখে দিলাম। আমি মশলাটা খাটের উপরেই রাখলাম, কারণ আমার আম্মা নামাজ পড়বে, তার জন্য মশলা পরে পাবে না বিছিয়ে। এই যে দেখুন আমি এখন বিছানা থেকে উঠে আমি আবার একটু বিছানাটা ভালো করে ঝেড়ে দিয়েছি। দেখুন আমি আমার কাছে না বিছানার চাদর যদি টান করে বিছানো না হয় আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি বিছানার চাদরটা টান করে বিছিয়ে নিচ্ছি। আমার বিছানার চাদরটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে দেখুন আমি বিছানার চাদরটা বিছিয়ে নিয়েছি, এখন বিছানার ঝাড়ুর শলাটা আমি রেখে দেবো। আমার এই রুমে না আমি বেশিরভাগই মানে আলু রাখি, পেঁয়াজ রাখি, সাথে একটা র্যাক আছে আর সাথে একটা ওয়ার্ডরোব আছে। আজকে না আমাদের রান্না করা লাগবে না, তার জন্য আমি আজকে ঠিক করলাম যে ঠিক আছে, যখন বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, সব রুমে বিছানার চাদরগুলোই চেঞ্জ করে নিই। সামনের রুমের চাদরও চেঞ্জ করে নিয়েছি, ভিতরে একটা বেডরুম ছিল, ওই বেডরুমের চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেবো, আমি পুরো রুমই ঝাড়ু দেবো। আমি অফ ক্যামেরার সামনের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তখন আর ক্যামেরা করিনি। দেখুন আমি ডাইনিংয়ের চেয়ারগুলো সরিয়ে নিয়েছিলাম, ডাইনিংয়ের চেয়ারগুলো না অনেক ভারী, তারপরও সরিয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া ছিল না, আপনাদের ভাইয়া থাকলে ভাইয়া করতো, তার জন্য দেখুন আমি বসে নিয়ে তারপর আমি ডাইনিংয়ের নিচটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। দেখছিলাম মাকড়সা জাল আছে কিনা, তার জন্য দেখছি যে না মাকড়সা জাল নেই, এমনি সাইডে দিয়ে দেয়ালে চুনাগুলা পড়েছে, ওগুলা ঝাড়ু দিয়ে নিয়ে আসছিলাম আমি। তার জন্য দেখুন আমি চেয়ারগুলো সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। ডাইনিংয়ের নিচে না মানে বালুর চাইতে বেশি চুনা পড়ে থাকে ডাইনিংয়ের সাইডে, তার জন্য বললাম আমি যে দেখুন আমি ভালো করে এখন পুরো রুমটা ঝাড়ু দিয়ে নেবো। আর আমার কাছে না মানে যেদিন আমি কাজ করবো সেদিন আমি একবারে সবগুলাই করব, মানে আসে না যে আজকে এই রুমটা করব কালকে আরেকটা রুম করব, আমার কাছে এটা ভালো লাগে না। আমার কাছে মানে একদিনই সব শেষ করে নেব। আমার মতো কে আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো। আমার কাছে না একদিনই মানে আজকে পরিষ্কার করতে নেমেছি, আজকেই পরিষ্কার করব রুম টুম, আর আজকে জারাভুসি করব, এরকমই আমার কাছে মনে হয় যে আজকে করব এই রুমটা, কালকে আবার আরেক রুম করব, তাহলে আবার পরে থাকবে না, তার জন্য আমি একসাথেই করে নিই। এই যে দেখুন আমি না এখন ভয়েস ওভারও দিচ্ছি, আমি রান্নাও করছিলাম, কারণ আমি রাত্রে ভয়েস ওভারটা দিতে পারিনি, রাত্রে কারেন্ট থাকে না, প্রচুর পরিমাণে কারেন্ট চলে যায়, আর গরমের কারণে তো রুমে তো টিকায় যায় না রাত্রে, তার জন্য, আর মোবাইলে চার্জ থাকে না, তার জন্য আমি এখন দিনের বেলা ভয়েস ওভারটা দিচ্ছি। এখন অবশ্য দুপুর বাজে সম্ভবত 12টা কি 12:30 সম্ভবত হতে পারে, এই টাইমে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তা না হলে আজকে আপনাদেরকে আমি ভিডিওটা দিতে পারবো না, তার জন্য দেখুন আমি এখন ডাইনিংয়ের নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। পরে না আমি অফ ক্যামেরায় মুছে নেব। যদি আপনাদের সাথে ভিডিও করতে পারি তাহলে তো ভিডিওতে শেয়ার করব, আমি ভিডিও যদি করতে পারি, তার জন্য বললাম আমি। এই যে দেখুন ডাইনিংয়ের চেয়ারটা যে নিয়ে রাখছিলাম অনেকটাই ভারী, মানে আমি তো মনে হয় যে আলগাতেই পাচ্ছিলাম না, তার জন্য বললাম আমি অনেকটাই ভারী ডাইনিংয়ের চেয়ারগুলো। এই দেখুন আমার এখন রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি অফ ক্যামেরা না আমি বেডরুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, আমি বেডরুমে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছিলাম।
এখন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, তার কারণে হয়তো বা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারি। যখন আমি ইউটিউবে চ্যানেল না চালু করেছি তখনও কিন্তু আমি এইভাবেই বাসা পরিষ্কার করতাম, যেদিন ফার্নিচার পরিষ্কার করতাম বা যেদিন বাসা ঝাড়তাম ওই দিন আমি একবারই সব কিছু করতাম। এরকম না যে আজকে এরকম করব কালকে আরেক রুম করবো, এরকমভাবে আমি পরিষ্কার করতাম। ভিডিওর প্রথমে যেই কথাটা বলতে নিয়েছিলাম তখন তারপর তার কথাটা বলিনি, যে বলা দিয়েছিলাম যে এতটা প্রশংসা পাবো আমি কখনো ভাবতে পারিনি। তার জন্য আমি এতটা খুশি হয়েছি যে আজকে ভিডিওতে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেছেন আমি কাঁঠালের নিরামিষ রান্না করেছিলাম, মানে কাঁঠালের নিরামিষ খেয়ে সবাই প্রশংসা করেছে। আমি 5 জনকে দিয়েছিলাম, 5 জনের ভিতরে 4 জনই এতটা প্রশংসা করেছে আমি ভাবতে পারিনি। মানে আমার ভাগ্নিরা, আমার বড় ননসের মেয়েরা প্রশংসা করেছে, বলছে মামি রান্নাটা অনেক ভালো হয়েছে। আপনাদের ভাইয়াকে বলেছিল, আমি যখন কাজ করতেছিলাম তখন আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল, আমি হেডফোন লাগিয়ে কথা বলছিলাম। মানে আপনাদের ভাইয়া বললো যে তোমার রান্না খেয়ে সবাই প্রশংসা করেছে। আমি এতটা খুশি হয়ে গেছিলাম যে থাক, আমার এখন সার্থক হয়েছে। আমি যে এত কষ্ট করে রান্নাটা করেছিলাম কাঁঠালের নিরামিষটা, তার জন্য আমি একা রান্না করেছিলাম। হয়তোবা আপনাদের ভাইয়া কাছে ছিল, মানে কাছে ছিলেন, আপনাদের ভাইয়া কাছে ছিল, তার জন্য বললাম আমি তো রান্নাটা করেছি মেন। তার জন্য দেখুন আমি আপনাদের সাথে কথা বলছি, এই জায়গায় ডাইনিংয়ের চেয়ারগুলো রেখে দিলাম, চেয়ারগুলো মুছে নিয়েছি। সাথে আমি এখন পানি খেয়ে নেব। আমি আগে হাতটা ধুয়ে নিয়েছিলাম কারণ আমি রুমটা ঝাড়ু দিয়েছিলাম, তার জন্য দেখুন আমি এখন সাথে 2টা কলা খাবো আর পানি খেয়ে নেব। অনেকটাই হরান হয়ে গেছিলাম কাজ করে। আর যেটা বলা হচ্ছিলাম এতটা প্রশংসা পাবো যে আমি ভাবতে পারিনি। এর আগেও আমি নিরামিষ রান্না করেছিলাম, কাঁঠালের নিরামিষ। আমি প্রতি বছরই রান্না করি। হয়তোবা এখন আমি ইউটিউব চ্যানেল চালু করেছি বা আমি ভিডিওতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তার জন্য আমি আজকে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। মানে এতটা প্রশংসা পাবো যে আমি ভাবতে পারিনি। অনেকটাই ওরা প্রশংসা করেছে, মানে যে কয়জনে খেয়েছে ওনারা মানে প্রত্যেকেই বলেছে যে নিরামিষটা নাকি অনেকটা অসাধারণ হয়েছে। তার জন্য বললাম, অনেকেই বলে যে নিজের রান্না নাকি নিজে প্রশংসা করতে নেই, তার জন্য আমি প্রশংসা করি না। তারপরও মানে আমাকে বলেছে, তার জন্য আমি এতটা খুশি হয়ে গেলাম, তার জন্য ভিডিওতে আপনাদের সাথে মানে শেয়ার করলাম কথাগুলো। দেখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না, তার জন্য এ পর্যন্ত আজকের ভিডিওটা। দেখুন সামনের রুমে বিছনার চাদরটা এখনও মানে উল্টে গেছে বাতাসের কারণে, আমি বিছনার চাদরটা গুছিয়ে রেখেছি, এখন আবার উল্টে গেছে। আর আমি না সামনের রুমে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম। আপনারা পাখির শব্দ পেতে পারেন, আপনাদের কাছে পাখির শব্দগুলো কীরকম লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।